हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 8। धर्म सुनिश्चित पुंसा विश्व सेन कथासु च नोत्पाद यद जदिरातिं श्रम एव हि केवलम। शब्दर बोला আছে ধর্ম ধর্ম সুনিশ্চিত ব্যক্তিগত অবস্থা অনুসারে অনুষ্ঠিত পুনসাম মানুষদের বিশ্বসেন পরমেশ্বর ভগবান কথাসু বাণীতে যা न उत्पादयत उत्पादन कराय यदि यदि रतिम आसक्ति रूप रुचि श्रम अनर्थक परिश्रम एवं केवल ही अवश्य केवलम संपूर्ण रूपे। अनुवाद। स्वीय वृत्ति अनुसारे বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয় তাহলে তা বৃথাশ্রম হয় মাত্র। তাৎপর্য: মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয়াসক্ত যে মানুষ তার স্থূল জড় শরীরটি ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না, তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই, তাই তার বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা সাধারণত নিম্ন স্তরের পশুদের মধ্যে দেখা যায়। আর প্রসারিত স্বার্থপরতা মানব সমাজে দেখা যায় এবং তা পরিবার, সমাজ, জাতি, দেশ এবং পৃথিবীকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ে প্রসারিত হয়। এই সমস্ত স্থূল জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছে মনোধর্মীরা, যারা তাদের মনোরাজ্যে বিচরণ করে এবং তাদের বৃত্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা রচনা করা বা দার্শনিক মনোবাদ সৃষ্টি করা, যেগুলি হচ্ছে দেহ এবং মনের মধ্যে সীমাবদ্ধ স্বার্থপরতা। কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে অবস্থান করেছেন সুপ্ত আত্মা। দেহে যার অনুপস্থিতির ফলে দেহগত এবং মনোগত স্বার্থপরতাই অর্থহীন হয়ে যায়। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই। যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের অতীত, তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না। আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে। আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত। দেহ এবং মনকে সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়
শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনই সুখী হওয়া যায় না। দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ। আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে। একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলিকে মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে, কিন্তু ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে যা অবগত হতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড় জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোক এবং মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি সে তখনই লাভ করতে চায় যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়। সকলের হৃদয়েই ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড় বস্তুর প্রতি জীবের যে আসক্তি তা জড়দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবত প্রেমই বিকৃত প্রকাশ। তাই আমাদের স্বধর্ম পরায়ণ হতে হবে, যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে, এবং যে ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয় না, তাকে এখানে শ্রম এবং হি কেবলম বলে বর্ণনা করা হয়েছে। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম তা সে যে মতবাদের অন্তর্গত হোক না কেন, আত্মাকে মুক্তি করতে পারে না। এমনকি মুক্তিকামীদের কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে, কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ তার সঙ্গে সম্পর্ক যুক্ত হতে পারছে না। স্থূল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড় জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ। তা সে এই জগতেই হোক অথবা অন্য জগতেই হোক, এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয়, সেখানেও সে তার অদ্বৈত আত্মার আভাস স্বরূপ কোন নিত্য স্থিতি লাভ করতে পারে না। অদ্বৈত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। হরি বল। এখানে 8 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে বলা হচ্ছে এই আমাদের আত্মার সম্বন্ধে অবগত হওয়া। যতক্ষণ আমরা আত্মার সম্বন্ধে অবগত না হচ্ছি, আমরা আত্মা শান্তি পাবে না কিংবা আনন্দে থাকতে পারবে না। যেরকম পাখির উদাহরণ দেওয়া হলো, যদি আমরা খাঁচাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে সাজাই, তাতে পাখি খুশি হয় না। আর যদি পাখিকে আনন্দ দিতে চাই, তাহলে পাখির সম্বন্ধে আমাদের কি করতে হবে? অবগত হবে। পাখি কি খেলে আনন্দ পাবে, কি করলে পাখি আনন্দ পাবে, সেই পাখির সম্বন্ধে আমাদের কি করতে জ্ঞান আহরণ করতে হবে। সেরকমই সংসারে আমরা শান্তি খুঁজছি, আনন্দ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। কারণ কি না, আমাদের এই আত্মা এবং পরমাত্মার সম্বন্ধে সেই জ্ঞান নেই বলে। যখন আত্মাকে জানতে পারবো, পরমাত্মা জানতে পারবো, জানার ইচ্ছা করব, তখনই আনন্দ পাওয়া যাবে। তার জন্যে ভগবান কৃপালু এই ভাগবতম আমাদের কাছে
দিয়েছেন এবং লীলা করছেন স্বয়ং ভাগবতের মাধ্যমে। যেদিন এই ভাগবত পাঠ আমরা শ্রবণ করব এবং কীর্তন করব, ভাগবত জানবো কিংবা পড়বো, সেই দিন আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন সংসার সেইভাবে ভগবান বানিয়েছেন, এই শ্রবণ কীর্তন মাধ্যমে দিয়ে আমাদের আত্মা শুদ্ধিকরণ হবে কিংবা আত্মা চেয়ে দর্পণ মার্জন হবে। আর তার ফলে আমরা এই জন্ম মৃত্যু চরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো, অবশেষে ভগবানের কৃপা লাভ করব। আর আমরা ভগবানের সান্নিধ্য লাভ করে ভগবানের কৃপা লাভ করব এবং এই সংসারে জন্ম মৃত্যু চরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে যাব। তার জন্যে সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। সর্বভন্ত সুখিন সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চি দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता यथार्थ की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज निताय गौर प्रेमानंदे। हरि 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 नाम संकीर्तन की जय, उपस्थित भक्त वृंद की जय, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि।